কথা বলতে পারছেন ওবায়দুল কাদের। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের শ্বাসনালীর নল খুলে দেওয়ায় কথা বলতে পারছেন তিনি। সকালে চিকিৎসক এবং পরিবারের সদস্যদের সঙ্গে তিনি কথা বলেছেন। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপপ্রধান তথ্য কর্মকর্তা মোহাম্মদ আবু নাসের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। ওবায়দুল কাদেরের চিকিৎসায় গঠিত ৫ সদস্যের চিকিৎসক দলের সিনিয়র সদস্য ডাক্তার সেবাস্টিয়ান কুমার সামিকে উদ্ধৃত করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক এবং নিউরোলজিস্ট প্রফেসর ডাক্তার আবু নাসার রিজভী জানান, কাদেরের রক্তচাপ স্বাভাবিক, হৃদযন্ত্র ও কিডনি কার্যক্ষম রয়েছে, তার ইনফেকশন নিয়ন্ত্রণে এসেছে। এছাড়া নিউরোলজিক্যাল কোনো সমস্যাও নেই। শরীরের দুর্বলতা কেটে গেলে ২-১ দিনের মধ্যে তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হবে। এর আগে ডাক্তার সেবাস্টিয়ান চিকিৎসার সর্বশেষ অগ্রগতি নিয়ে সকালে ব্রিফ করেন। ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন ওবায়দুল কাদেরের সহধর্মিণী বেগম ইসরাতুন্নেসা কাদের, ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা, সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোস্তাফিজুর রহমান, সড়ক বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ বেলায়েত হোসেন এবং চিকিৎসা সমন্বয়ক ডাক্তার আবু নাসের রিজভী। গত রোববার সকালে শ্বাসকষ্ট নিয়ে ওবায়দুল কাদের ঢাকার বঙ্গবন্ধু মেডিকেলে ভর্তি হলে এনজিওগ্রামে তার হৃৎপিণ্ডের রক্তনালীতে ৩টি ব্লক ধরা পড়ে। এর মধ্যে একটি ব্লক স্ট্যান্টিংয়ের মাধ্যমে অপসারণ করেন চিকিৎসকরা। অবস্থা কিছুটা স্থিতিশীল হলে সোমবার বিকালে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেদিন রাতেই একটি মেডিকেল বোর্ড গঠন করে ওবায়দুল কাদেরের চিকিৎসা শুরু করেন মাউন্ট এলিজাবেথ হাসপাতালের চিকিৎসকরা। মঙ্গলবার ওবায়দুল কাদেরের কিডনিতে কিছুটা জটিলতা এবং রক্তের সংক্রমণ ধরা পড়ে। সেগুলো নিয়ন্ত্রণে এলেই বাইপাস সার্জারি করার কথা ভাবছেন চিকিৎসকরা। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং সব খবরের আপডেট সবার আগে পেতে ফ্রিকি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।